উফ বান্ধবী, আমি আর পারতাছি না। ভেবেছিলাম খালামণিকে না জানিয়ে এসে খালামণিকে একটু সারপ্রাইজ দিই, খালামণি খুশি হবে। এখন তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। একটা রিস্কা একটা গাড়ি কিচ্ছু পাচ্ছি না, বিরক্তকর লাগতেছে আমার। খালামণিকে কি একটা ফোন দেবো? হ্যাঁ, ফোন দাও। আচ্ছা দাঁড়াও তাহলে। আরে কখন থেকে ফোনটা বাজতাছে? খালাম্মা কই গেছে? খালাম্মা, আপনার ফোন বাজতাছে। যাই দেখি কেডা ফোন দিছে। আরে ছোট আপার ফোন, বিদেশ থেকে ফোন দিছে। যে খালাম্মারে ফোনটা দিয়ে আসি। খালাম্মা, 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 ছোট আপা না বিদেশ থেকে ফোন দিছে। নেন কথা কন। আপা কি আইবো? আরে রাখ, আমি কথা বলি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালামণি, আমি তো তোমাকে না জানিয়ে গ্রামে চলে আসছি। ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, এখন তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। তুই না সেই ছোট্টটা থেকে গেলি, বড় আর হলি না। বাড়িতে কি কোনো কাজের লোক নাই তোমার? আচ্ছা আচ্ছা, কাউকে পাঠাও, আমার সব ব্যাগ আমি গাড়িতে রেখে আসছি। তো থাক, আমি করিমকে পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে, পাঠাও তাড়াতাড়ি, রাখি। পাঠাইতেছি। উফ খুব ভালো লাগতেছে। একটু বাতাস খাও, আমাদের গ্রামটা অনেক সুন্দর না? করিম, এই করিম, জিমা আমগো পড়িয়েছে। আমাকে পুরি আইতাছে। সত্যি আম্মা? আমি তোর সাথে মজা লইতেছি। যা যা, ওকে যে নিয়ে আয়। আচ্ছা, আমি অক্ষুনি যাইতেছি। আচ্ছা। বিরক্ত লাগতেছে, কিচ্ছু ভালো লাগতেছে না। আরে পরি, পরি তো আমাকে পরি না, দেখতে একেবারে পরির মতো। কতই না সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ। অনেক সুন্দর লাগতেছে পরি তোমারে। এই, তোকে কি খালামণি পাঠাইছে আমার প্রশংসা করার জন্য না লাকিস নেওয়ার জন্য? ওই মুড়ে গাড়িতে লাকিস রাখা আছে, নিয়ে আই। বেয়াদব একটা। ঠিক আছে, চল বান্ধবী, জমের বেয়াদব। গ্রামের পোলাপান তো বুঝোই। বান্ধবী, ওই লোকটা কে গরমের ভিতরে চাদর গায়ে দিয়েছে? ও একটা আমাদের গ্রামের ক্ষেত, পাগল। ওর কথা বাদ দাও, যাই হোক আমাদের গ্রামটা কেমন লাগতেছে সেটা বলো। গ্রামটা খুব সুন্দর। ও তাই? যাক, তুমি খুশি হয়েছো তাতে আমি খুশি। কি অবস্থা, মিস্ত্রি আসার কথা আজকেও আসলো না। এরা আসলে কি করে না করে। এই জোনাকি, জোনাকি, এই এদিকে আসতো। খালামণি, আহ, তুমি কেমন আছো? তুই আমার সেই পরেই এত বড় হয়েছিস। হ্যাঁ, তুমি চিনতে পারতেছো না আমাকে? আমার পরে কত বড় হয়েছিস। মুখটা শুকিয়ে গেছে কেন মা? তুমি জানো না, তোমাকে তো না বলে আমি গ্রামে চলে আসছি। তো আসার পরে দেখি কোনো গাড়ি পাইতেছি না, কিচ্ছু না। তারপরে হেঁটে হেঁটে আসছি তো। আর এখন প্রচন্ড পরিমাণে খারাপ লাগতেছে। যদি পারো আমাকে একটু ঠান্ডা কিছু খাওয়ানোর ব্যবস্থা করো। ঠান্ডা খাবি? হ্যাঁ। ও দেখ, আমাকে ডাব গাছে কত ডাব হয়েছে। ও মাই গড, খালামণি আমি ডাব খাবো। আচ্ছা ঠিক আছে, আমি করিমকে ডাক দিচ্ছি। করিম, করিম, চল ঘরে যাই। চলো, ডাব খাবো, চলো চলো। আচ্ছা করি, হ্যাঁ বলো। ওর পরিচয়টা তো পেলাম না। ও আচ্ছা, ও বাইরে, আমি যেখানে পড়ালেখা করি ও আর আমি ওইখানে একই সাথে পড়ালেখা করি। হ্যাঁ, আমার ফ্রেন্ড। ভালো আছো মা? ওর বাসা কিন্তু খালামণি ঢাকাতে, কিন্তু ওর অনেক গ্রাম পছন্দ। খালামণি, গ্রামটা কিন্তু আমাকে ঘুরে দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি করিমকে বলে দিব পুরা গ্রাম ঘুরে। আচ্ছা, জোনাকি, জি খালাম্মা। ডাবের পানি কি হলো? হ্যাঁ হয়েছে। নিয়ে আয়। আচ্ছা, নিয়ে আসতেছি। নেন ছোট আপা, আমার গ্রামে ডাবের পানি। থ্যাংক ইউ। নেন।
থ্যাংক ইউ। খালামণি খুবই মিষ্টি। গাছটা কোনটা? ও যে লাল লাল ডাবটা হয় না, সেই গাছের পানি। ও মাই গড। খুব মিষ্টি না? হ্যাঁ ছোট আপা, খুব মিষ্টি। পরানটা জুড়ে গেছে। প্রতিদিন 2টা করে ডাব কেটে দেবো তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা নিয়ে যা। আচ্ছা নিয়ে আসছি। আচ্ছা, অনেক দূর থেকে তোমরা আসছো, তোমরা একটু রেস্ট দাও, আমি রান্না করি। ঠিক আছে। ও, কালকে তোমাকে গ্রামটা ঘুরে দেখাবো। জোনাকি, ওই আদা রসুন বাটা ফ্রিজ থেকে বের কর। ঠিক আছে। শোনো, তোমার সাথে আমার কথা আছে। কি বলবি বল। ছোট আপা না আমার আগে যে জামাটা দিছিল অনেক সুন্দর, আমার খুব ভালো লাগছে। আপনি তারপরে বললে আর দুটো জামা দিয়ে না আমাদের। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ছোট আপনাকে 2টা না, আরো বেশি দিতে বলবো। ঠিক আছে। এখন মশলাগুলো বের করে আর গরুর মাংসটা বের কর। ঠিক আছে, আপনি শুরু করুন, আমি সাথে করতেছি। বান্ধবী জায়গাটা খুব সুন্দর না? হ্যাঁ, বাতাসটাও খুব সুন্দর, ভালো লাগতেছে। আমাদের গ্রামটা কত সুন্দর, চতুর্দিকে সবুজ আর সবুজ। হ্যাঁ অনেক সুন্দর। বান্ধবী দেখো তো এটা কি? ওইটা তো বক। আর অনেক সুন্দর জায়গা আছে, তোমাকে আমি দেখাবো। জানো পরি, ছোটবেলায় তোমাকে কাঁধে করে নিয়ে কত সুন্দর 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 জায়গা দিয়ে দেখো। তুই থাম তো, এত বেশি কথা বলিস না। তুই কেন সবসময় আমার সাথে এরকম ব্যবহার করিস? তুমি চুপ করো বান্ধবী, চলো। আচ্ছা চল। ওয়াও বান্ধবী দেখো পুকুরটা কত সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। দাঁড়া বান্ধবী, তোকে আমি কয়েকটা ছবি তুলে দিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুই দাঁড়া এখানে। বান্ধবী, হাই। সুন্দর হয়েছে না? তুই আর ভিতরে ঢুকলি কেন? পরি, তোমার সাথে একটা ছবি তুলি আমি। তুই কি পাগল হইছ? তোর সাথে আমার যাই, তোর সাথে আমি ছবি তুলবো কেন? আচ্ছা একটা ছবি তো তুলতে চাইছে, তাই তুই ওনার সাথে এরকম ব্যবহার করবি? বান্ধবী, ও একটা গৃহ আনকালচার লোক, ওর সাথে আমার যাই, ওর সাথে আমি কিভাবে ছবি তুলবো? পরি, একটা পিক তুলি না তোমার সাথে? আবার কি কথা মুখে আনতাছিস? আরেকবার যদি এই কথা মুখে আনিস, তোর থাপড়ে চাপার দাঁত ফালাই দিবি। বিয়াদব কোথাকার। বান্ধবী চল তো। খালামণি, খালামণি, কি হলো রে? তুমি এদিকে আসো। কি হচ্ছে বল। তুমি কার সাথে আমারে পাঠাইছো বাইরে ঘোরার জন্য? কেন? কর্মীর সাথে। একটা বিয়াদব আমার সাথে ছবি তুলতে চায়। তারপরে? তারপরে কি, আমি তাকে থাপ্পড় দিতে চাইছিলাম। ভাগ্য ভালো, তোমার জন্য আমি ওর থাপ্পড়টা দিতে পারিনি। থাপ্পড় দিতে চেয়েছিস? হ্যাঁ। করিম, করিম, তোকে থাপ্পড় দিতে চেয়েছিল? হ্যাঁ করিম? না মা, ও কিছু না। কিছু না? না তোকে থাপ্পড়টা দেয়নি? না মা, থাক। না, একটা কথা বলবি না। দেখ, এটা করিম, কেউ ভূত, আনকালচার, নোংরা একটা ছেলে। আমার সন্তান, ওকে আমি পেটে ধরেছি, কিন্তু থাপ্পড়টা তুই মারিসনি, তা আমি মারবো। থাপ্পড়টা আমি মারবো। খালামণি, তুমি ওর জন্য আমার গায়ে হাত তুললা? হ্যাঁ তুমি আমাকে মারলা? মারলাম। কেন? আমার
কি দোষ ছিল? দোষ কি শুনবি? জানতে চাস? আমার এই করি, আমার একমাত্র সন্তান, তোকে সেই ছোট্টবেলা বাঁচানোর জন্য আমার ছেলেটার হাত চলে গেছে। আজ আমার ছেলেটা পঙ্গু। আজকে এই পৃথিবীর মুখ দেখেছিস, বেঁচে আছিস, বাইরে লেখাপড়া করেছিস, স্মার্ট হয়েছিস, শুধু আমার এই গেও ছেলেটার জন্য। আজ এই গেও ছেলেটা তোকে যদি না বাঁচাইতো, তুই পৃথিবীতে থাকতি না, আর আমার ছেলেটা পঙ্গু হতো না। আর আমি সেই মা যে ছেলের কথা ভাবিনি, তোর কথা ভেবেছি। কারণ তোর মা নাই, বাপ নেই, আমি তোর সব। গরিবের তো মা আছে, আমি ওর সামনে আছি। আমার ছেলেটা কষ্টে দুঃখে এই চাদরটা পেঁচিয়ে থাকে কেন? আমার ছেলেটাকে ভালো একটা শার্ট গায়ে দিতে পারে না, একটা প্যান্ট পরতে পারে না, পারে। আমি একটা মা, আমি আমার ছেলের কষ্ট দেখেও আমি মুখে হাসি। আমার যে কষ্ট, এটা তুই বুঝবি না, তুই বুঝবি না। আর আমার সেই সন্তানের চোখে পানি, সে একটা ছবি তুলবে, সেই ছবিটাতে তুলতে দিসনি। তোর ঘৃণা হচ্ছে, সে কে তার সাথে ছবি তুলবে না? আরে একটু হিসাব করে দেখ, তুই কে আর আমার করিম কে? সেই ছোটবেলায় তোর মা যখন টিবি রোগে মারা যায়, ওই দিন থেকে তোকে আর আমার করিমকে কখনো আমি আলাদা চোখে দেখি না। আমি মনে করেছি আমার একটা মেয়ে আর একটা ছেলে। আর আজ খালামণি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। থাক না মা, ও ছোট মানুষ, ও বুঝতে পারে না। করিম ভাই, ওরে তুমি মাফ করে দাও। আমি জানতাম না যে তোমার জীবন দিয়ে আমারে বাঁচাইতে গেছিলা তোমার। আরে বোন, এটা তো আমার দায়িত্ব, আমি মনে কিছু করিনি, আমি তোরে মাফ করে দিচ্ছি। এটা আমার দায়িত্ব ছিল, তুই তো না বুঝে এটা করছো। তুই কি করছো? তুই যদি জানতিস মাফ করে দাও। আমি তোরে মাফ করে দিছি, আমি তোরে কখনোই ভুল বুঝি নাই। তুই যদি বুঝতি তাহলে এরকম আমাকে অপমান করতি না। এই যে তুই ভুলটা বুঝছিস, আমি আমি অনেক খুশি। মা তুই আর মাফ করে দাও। আমার দুইটা সন্তান, এই তো জীবন।